শিক্ষক বানাবো না, মানে এটা আমরা কেউ ভাবি না। মানে সর্বশেষ যার নাই কোনো গতি সে করে পণ্ডিতি। তো বিশ্বের উন্নত দেশগুলোতে কিন্তু প্রথম সারির যে পেশা চয়েস সেটা হলো শিক্ষক অথবা রাজনীতি। প্রথম সারির স্টুডেন্ট যারা, আমরা সেদিক থেকে এই যে শিক্ষকদের সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে কিংবা সবসময় আপডেট থাকতে হবে। আমরা যেমন পড়েছিলাম যে পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। এখন কিন্তু সেটা বলা যাবে না। এই জন্য শিক্ষকতা দেশের মানুষ আসে না, সবসময় আপডেট থাকতে হবে। কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার কি এটা কিন্তু আছে ওইটুকুর মধ্যেই গন্ডি, ওই গন্ডির মধ্যে সীমাবদ্ধ। আমরা শিক্ষক যারা হয়েছি তারা আসলে কাগজ কলম কিংবা পদবি দিয়ে শেষ নয়, নৈতিকতার জায়গাটা ঠিক থাকতে হবে। আমরা যারা টিউশনই করি, আলাদা করে প্রাইভেটে সাজেশন দিই, আলাদা করে বলি এটা একটু ভালো করে পড়ো, আলাদা করে ক্রেডিট দিই যে আমি তো এগুলো যেটা বলবো সেটাই। আজকে আমরা বাধ্য হচ্ছি কোশ্চেন বাইরে থেকে করতে, বাধ্য হচ্ছি টিচারদের কাছ থেকে কোশ্চেন না নিতে। কেন? এই বিশ্ব শিক্ষক দিবসে আমরা অন্তত পক্ষে একটা জিনিস মেনে চলব, সেটা হল শিক্ষক ছাত্রদের যে নৈতিকতার সম্পর্ক এবং যে নৈতিকতার অ্যাক্টিভিটিস, আমরা অন্তত পক্ষে একটা জিনিস কম করব, যে আমরা আমাদের নৈতিকতা থেকে দূরে যাব না। পেশাগত নৈতিকতা, আমরা যে টেন্ডেন্সি নিয়ে এই পেশায় এসেছি, আমাদের শিক্ষকতা পেশায় আর্থিক হিসাব করলে চলবে না। আমরা ধুকে ধুকে বেঁচে থাকবো, কিন্তু একজন স্টুডেন্ট যখন সালাম দেবে তখন আমরা আবার সতেজ হব। আমরা যদি মনে করি যে আমার ছাত্র জাজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ইউনো হয়েছে, ডিসি হয়েছে, এই পাঁচজনকে নিয়ে সারা বছর কলার ঝাঁকাবো, হবে না। আমার ছাত্র পকেটমার হয়েছে, এই ডিসক্রেডিট আমার। আমি যদি আমার ডাক্তার হওয়া ছাত্রের ক্রেডিট নিয়ে কলার ঝাঁকাই, তাহলে আমার ছাত্র ভটভটি চালায়, সেই ডিসক্রেডিট আমার। কারণ আমি কাউকে আলাদা করে পড়াইনি, একই রুমে পড়িয়েছি। এই একই রুমে পড়ানোর থেকে যে ম্যাজিস্ট্রেট হয়েছে তার ক্রেডিট শুরু নিব। ওই রুমে আরেকজন ছিল, সে এখন ভটভটি চালায়, সেটা কেন?